প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, এই বছর ব্রিক্স এর সভাপতিত্ব করেছেন কোন দেশ? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। তাহলে এই বছর ব্রিক্স এর সভাপতিত্ব করেছেন কোন দেশ? মনে রাখবেন, রাশিয়া। 2 নম্বর প্রশ্ন, 75তম ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার জিতলেন কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বারাক ওবামা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বারাক ওবামা। তাহলে 75তম ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার জিতলেন কে? মনে রাখবেন, বারাক ওবামা, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। 3 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অশ্বারোহী খেলার জন্য অর্জুন পুরস্কার পেলেন কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দিবাকৃতি সিং, শীতল কুমারী, ওহিকি মুখার্জি, অদিতি অশোক। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, দিবাকৃতি সিং। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারীর রোহন বোপন্না কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ফুটবল, টেনিস, শুটিং। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, টেনিস। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1961, 1965, 1954, 1969। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1965। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার উল্লেখ আছে? অনুচ্ছেদ 131, অনুচ্ছেদ 132, অনুচ্ছেদ 141, অনুচ্ছেদ 143। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 131। 7 নম্বর প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম বাইকার্বনেট। 8 নম্বর প্রশ্ন, এবছর মিস ওয়ার্ল্ড এর শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা পিসকভা? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চেক রিপাবলিক, পোল্যান্ড, স্কটল্যান্ড, আইভরি কোস্ট। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, চেক রিপাবলিক। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? এটা মানানটা একটু ভুল আছে, কারেকশন করে নিও। টাইফয়েড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনফ্লুয়েঞ্জা। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক হিসেবে ঘোষণা করেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের কোন রাজ্য একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছে? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। 11 নম্বর প্রশ্ন, গাইর নাচ রাজস্থানের কোন সম্প্রদায়ের মাধ্যমে সঞ্চিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিল, গুজ্জার, জাট, বাঞ্জার। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ভিল।
12 নম্বর প্রশ্ন, ব্যাক কোন খেলার সঙ্গে জড়িত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হকি, ব্যাডমিন্টন, ফুটবল, শুটিং। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শুটিং। তাহলে ব্যাক কোন খেলার সঙ্গে জড়িত? মনে রাখবেন শুটিং খেলার সাথে জড়িত, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আগ্রা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মণিপুর। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক। তাহলে আগ্রা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন কর্ণাটকে অবস্থিত, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন উপজাতি মণিপুরে বসবাস করে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কুকি, নাগ হয়ে গেছে, এটা নাগা হবে, একটু কারেকশন করে নিও। কুকি, নাগা, তাংখুল কোনোটিই নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটিই নয়। 15 নম্বর প্রশ্ন, ভাই ওয়াই ভারতের কোন রাজ্যে একটি অতিবাহী নাচ? গুজরাট, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। 16 নম্বর প্রশ্ন, ভারতের দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গোয়া, কর্ণাটক রাজ্য সীমান্তে, কর্ণাটক, রাজস্থান। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, গোয়া। তাহলে ভারতের দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? মনে রাখবেন গোয়াতে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, বুয়েন্স ইয়াস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লা প্লাটা, দানিউব, টাইবার, টেমস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, লা প্লাটা। 18 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1926, 1936, 1946, 1965। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1936। তাহলে সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? মনে রাখবেন 1936 সালে গঠিত হয়। 19 নম্বর প্রশ্ন, বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দুদু মিয়া, তিতুমির, হাজি শরিয়তুল্লাহ, সাদ আহমেদ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তিতুমির। তাহলে বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তিতুমির। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পৃথিবীতে সবথেকে বেশি মিলেট কোন দেশে উৎপন্ন হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আফগানিস্তান, ভারত, ভুটান, পাকিস্তান। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।